দেব হিন্দুর বাচ্চা আমরা, সাইজ করে দেব হিন্দুর বাচ্চা আমরা। ও একটাই কথা চিৎকার করে বলছে, এই জাতির বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। আমি বলতে যাচ্ছি, কোন মুসলমান বলেছে তুমি কুত্তার বাচ্চা? কোন মুসলমান বলেছে তুমি শুয়োরের বাচ্চা? কে বলেছে তুমি গাধার বাচ্চা, জানোয়ারের বাচ্চা? ও তো ওর নিজের পরিচয় দিচ্ছে, আমি জানোয়ারের বাচ্চা, গাধার বাচ্চা, শুয়োরের বাচ্চা। ও নিজে নিজে বলছে, কারণ যদি ওর তো কেউ বলেনি যে তুমি এগুলোর বাচ্চা, ও নিজেই বলছে আমি হিন্দুর বাচ্চা। যেখানে ভারত হিন্দু, তিনি বারবার বলছেন আমি হিন্দুর বাচ্চা, আবার কখনো বলছেন আমি মোদির বাচ্চা। তিনি কি বলবেন? দেখুন, গোটা দেশ জুড়ে মানুষ জানে, কিছুদিন আগে ও কখনো টুপি মাথা দিয়ে মুসলমানদের ধর্মের কথা বলে, আবার কখন জিয়াদির বাচ্চা। সব জায়গায় সবাই তো দেখছি, ও একটাই কথা চিৎকার করে বলছে, এই জিয়াদির বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। আমি বলতে যাচ্ছি, কোন মুসলমান বলেছে তুমি কুত্তার বাচ্চা? কোন মুসলমান বলেছে তুমি শুয়োরের বাচ্চা? কে বলেছে তুমি গাধার বাচ্চা, জানোয়ারের বাচ্চা? ও তো ওর নিজের পরিচয় দিচ্ছে, আমি জানোয়ারের বাচ্চা, গাধার বাচ্চা, শুয়োরের বাচ্চা। ও নিজে নিজে বলছে, কারণ যদি ওর তো কেউ বলেনি যে তুমি এগুলোর বাচ্চা, ও নিজেই বলছে আমি হিন্দুর বাচ্চা। যেখানে ভারতবর্ষের সরকার আছে তাদের, যেখানে 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, 20টায় তাদের বিজেপি সরকার, এবং সারা ভারতবর্ষের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবগুলোই হিন্দু। তারপর বলছে হিন্দু খাতরা হয়। এগুলো বলে বাজার গরম করে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করছে। ফলে এর আমরা তীব্র বিরোধিতা করে ধিক্কার জানাই। আজকের জম্মু কাশ্মীরের ঘটনা যেটা ঘটেছে সেটাও আমরা যেমন ধিক্কার জানাই, তার সাথে সাথে শুভেন্দু অধিকারী এটাকে নিয়ে তিলকে তাল বানাচ্ছে, অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। কারণ এখন পর্যন্ত পশ্চিমবাংলার কয়েক হাজার মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে। কেন বাংলাকে, শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত তৈরি করছে? শুভেন্দু অধিকারী জবাব দিতে পারবে? আজকে ভারতীয় সেনারা যে পাকিস্তানের উগ্র সাম্প্রদায়িক শক্তি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে যাদের জীবন গেছে, এই কুত্তার বাচ্চা শুভেন্দু অধিকারী তার বাড়িতে কেন যায়নি বলতে পারবে? কেন তাদের বিরুদ্ধে সমবেদনা জানেনি? কেন কেন্দ্র সরকার তাদের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেয়নি? ব্যর্থতা তো তাদের। ফলে শুভেন্দু অধিকারী এই কুত্তার বাচ্চাদের মুখে সেই কথাগুলো নেই। ফলে আমি বলবো, যারা ভোটের স্বার্থের জন্য কখনো গরুর মাংস খেয়েছে, কখনো ইফতার মজলিসে ইফতার পার্টি বলে দিয়েছে, সেখানে টুপি মাথা দিয়েছে, কখনো ফুটবলে ছেড়ে গেছে, তখন ওর হুঁশ হয়নি, আর আজকের সেই কথা বলছে। আমি একটা চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারীকে, কিছুদিন আগে যখন এই হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা বলার আগে আরেকটা চক্রান্ত যখন তৈরি করে, তখন অলরেডি ভাবে শুভেন্দুর বাবার ক্ষমতা চিনে না ভোটে জিতবে যদি আবু সুফিয়ান এবং শেখ আবু তালেব এদের সঙ্গে যোগাযোগ করে যদি টাকা পয়সা দিয়ে আন্ডারস্ট্যান্ডিং না করতো, এবং যখন উত্তপ্ত ভাব আবার সেখানে গিয়ে এক মুসলমানের পায়ে হাতে ধরে ক্ষমা চেয়েছে, সে ভিডিও আমার কাছে আছে, ছবি আছে আমার কাছে। সুতরাং শুভেন্দু অধিকারী এই অসভ্যতার বিরুদ্ধে বাংলার মানুষ এত পাগল নয়। যত উত্তপ্ত ভাব তৈরি করুক, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা, তাদের ভাষা, তাদের কথার সঙ্গে বাংলার সংস্কৃতির মিল নেই। সুতরাং এর থেকে বাংলার মানুষ এত পাগল এইভাবে যাবে না। তবে হ্যাঁ, বিজেপি এটা বারবার চেষ্টা করছে যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে মানুষকে দুভাগ তৈরি করে রাজনৈতিক ক্ষমতা টিকে থাকার জন্য। আরে ভাই, এগুলো ছাড়েন। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটা জানেন? স্বাধীনতায় আপনাদের কোনো অবদান নেই, বিজেপির অবদান নেই, RSS এর অবদান নেই। তারা দেশ ভাগ করার চক্রান্ত তৈরি করেছে, দেশের সন্ত্রাস সৃষ্টি করেছে। ফলে আজ টন টন রক্ত দিয়ে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে ইংরেজ ব্রিটিশদের তাড়িয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশের সুন্দর সম্প্রীতিকে নষ্ট করছে। তুমি যখন MP হয়েছিলে, তুমি যখন MLA হয়েছিলে, শপথ বাক্য পাঠ করেছিলে, তখন কি শিশিরে দেবের তোমার বাবার করেছিলে, না দেশটা তোমাদের বাবার? যেমন আর বাংলায় এটা করছে, তারা চামচাগিরি করছে, দেশ ভাগ করছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমি অবিলম্বে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আবেদন রাখবো, বাংলার প্রশাসনের কাছে আবেদন রাখবো, এই শুভেন্দু অধিকারীর এই জানোয়ারগুলোর বিরুদ্ধে, বিজেপির এই কুত্তার বাচ্চাগুলোর বিরুদ্ধে, এবং RSS এর এই কুত্তার বাচ্চাগুলোর বিরুদ্ধে, আর বাংলার রিপাবলিক বাংলার এই শিয়াল যে চিল্লাচ্ছে কুকুরের মতো হেউ হেউ করে, এর বিরুদ্ধে কোমরে দড়ি পরানোর ব্যবস্থা করুন, নাহলে বাংলার মানুষ কিন্তু এদের কোমর ভেঙে দেবে।